বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজ সর্ষে চাষের খোঁজ খবর নিতে এসেছি পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানা অন্তর্ভুক্ত কেওটা গ্রামে। তো এখানেতে দেখতে পাচ্ছি যে ধান কাটা মোটামুটি প্রায় সব শেষের পথে। আপনারা জানেন প্রত্যেকেই যে বর্ধমান জেলা হচ্ছে ধান চাষের জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি ধান চাষ হয় এই পূর্ব বর্ধমান জেলাতে। তো এখন এই কেওটা গ্রামে দেখতে পাচ্ছি যে এখানেতে সর্ষে চাষ করছেন একজন কৃষক বাবু। তো চলুন আমরা এই সর্ষে চাষের ব্যাপারেতে একটু ওনার সাথে সাক্ষাৎকার নিই বা কথা বলি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা একটু ফলো করে নিন। নমস্কার বাবু। নমস্কার। কি নাম আপনার? প্রশান্ত বেজ। বাড়ি কোথায়? কেওটা। এখানেই। এই যে সর্ষে গাছ দেখতে পাচ্ছি, প্রথমে আমাদেরকে এই সর্ষে চাষের ব্যাপার সম্পর্কে একটু বিস্তারিত বলুন। মানে চাষটার ব্যাপারে কি, মানে চাষটার ব্যাপারে মিনিকেট ধান চাষ করা হয়েছিল। মিনিকেট ধান চাষ করার পরে সর্ষে গ্রোমর একবারে পাইল করে দুটো মিলিয়ে সেই কাদা অবস্থা ছড়িয়ে দেওয়া হয়েছিল। মিনিকেট ধানটা কতদিন বা আগে তুলেছিলেন? মিনিকেট ধান তোলা হয়েছিল আশ্বিন মাসের পুজোর সময় করে তোলা হয়েছিল মিনিকেট ধানটা। মিনিকেট ধানটা যখন ওঠানো হয় তখন একটু কাদা ছিল জমিটা। এবারে ওই সময় গোমর আর সর্ষে বীজ নিয়ে ছড়িয়ে দেওয়া হলো, চাষ না দিয়ে। চাষ দিতে হয় নাকি? না, এটা চাষ দিইনি, বিনা চাষে এটা দিয়েছিলাম। চাষ দিলে ফলনটা ভালো হয় নাকি চাষ দিলে ফলনটা ভালো হয়? চাষ না দিয়ে কেন করেছেন তাহলে? চাষ না দিয়ে করেছি এই কারণে যে এখানে ট্রাক্টর ঢোকার পজিশন থাকে না, ট্রাক্টর বা গাড়ি ঢোকার পজিশন থাকে না। চারিদিকে খাস ধান ছিল, আমার ভিতরে মিনিকেট ধান ছিল, ওই জন্য এই এদিকে রাখুন বলুন। আপনার চারিধারে খাস ধান ছিল, আর আমার এই তিনটে জমি মিনিকেট ধান ছিল। মিনিকেট ধানটা তুলে চাষ না দিয়ে বীজ ছড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ, বীজ ছড়িয়ে দিয়েছিলাম, বীজ গোমর। এবারে একবার ওষুধ দিয়ে দেবো, ওষুধ মেরে দিলি একদম। একটু জল দিতে পারলে ভালো হয়, কিন্তু দেখবো যদি চেষ্টা করবো যে জল এই আমার পুকুরটা মারা হবে, পুকুরটা মেরে জল দেওয়া হবে। এই জমিটা শুধু আপনার নাকি ওইটাও? ওটা, হ্যাঁ, এটা এই তিনটে। সর্ষে চাষ মোটামুটি কতটা পরিমাণ জমিতে করেছেন এবছর? এই সর্ষে চাষ করা হয়েছে এই কাটা 6 জমি, এটা করা হয়েছে এই তিনটে মিলে। হ্যাঁ, 6 কাটার মতো। হ্যাঁ, মূলত ধান চাষটাই করা হয়। হ্যাঁ, ধান চাষ বেশ। এই সর্ষে চাষে মোটামুটি খরচ কিরকম হয় বিঘা প্রতি? খরচা আছে ধরুন 1 বিঘা হিসেবে যদি ধরুন আপনি যদি বলেন মোটামুটি কিরকম খরচা হয়? 1 বিঘাতে খরচা হবে আপনার ওই 7,000-8,000 টাকা খরচা আছে। আর ধরুন 1 বিঘাতে ধরুন ফসল যদি ঠিকঠাক হয় তাহলে মোটামুটি সেই ফসল বিক্রি করে হিসাবে করা হবে। ফসলটা উঠলে মোটামুটি বিক্রি করে কিরকম দাম পান? দাম থাকে 6,000-7,000, যেমন দাম বাড়া ওঠানামা করে। না, আমি যে ফলনটা কতটা পান? ফলনটা 7,000 টাকা বলেন খরচ। ফলনটা তোমার কাটা 10 কিলো হিসাবে, 10 কিলো হিসাবে। আর যে যতটা ভালো করতে পারবে 10 কিলো, আর 15 কিলো পর্যন্ত হয়। এক কাটাতে 10 থেকে 15 কিলো পর্যন্ত সর্ষে হয়। হ্যাঁ, আচ্ছা, তার মানে 20 কাঠায় 1 বিঘে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে মোটামুটি প্রায় এদিকে ফলন ভালো হয়, লাভজনক চাষ। হ্যাঁ, লাভজনক। সর্ষে চাষ করে কি লাভ হয়? হ্যাঁ, লাভ হয়, সর্ষে চাষে ভালো লাভ আছে। তাহলে সর্ষে চাষ কি ক্রমশ দিন দিন কমছে মনে হচ্ছে না বাড়ছে মনে হচ্ছে? কমে যাচ্ছে, সর্ষে চাষ ক্রমাগত কমে যাচ্ছে। কেন মনে হচ্ছে স্যার? ওটা কমে যাচ্ছে মানে চাষ ঠিক সময়ে দিতে পারছে না। তারপরে সব খাস ধানের প্রতি, খাস ধানটা এখন যে ধানটা আমরা চাষ করি সেই ধানটার দাম হ্যাবক। সর্ষের প্রতি আর অত এনার্জি নাই। খাস ধান হচ্ছে তোমার 7,000 টাকা বস্তা গেছে, 60 কিলো বস্তা। লাভজনক চাষ হয়েও সর্ষে চাষটা মানে কমে যাচ্ছে, চাষিরা কি বুঝতে পারছে না ব্যাপারটা? হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছে না। আপনাদের এলাকায় সর্ষে চাষ কিরকম হয়? এই কেওটা গ্রাম বা এর আশেপাশে যা যা গ্রাম আছে? ভালোই হয়। তোমার দোবাড়া, ওই দক্ষিণ পাড়া হয়, দক্ষিণ পাড়া পুরো মাঠটাই সর্ষে চাষ আছে, পুরো মাঠ জুড়ে সর্ষে চাষ হয়। এটা মোটামুটি ভালোভাবে টোটালি কমপ্লিট হতে মানে চাষের বয়স মানে সময়সীমা টোটাল কতদিন হতে হয়? এটা 3 মাস লাগে, মানে ফেলা থেকে পাকা অবধি 3 মাস। আচ্ছা, বিক্রি করেন কোথায়? বিক্রি করি ইয়েতে যাই, একলক্ষী বাজার আছে, একলক্ষী বাজারে বিক্রি করে দিই। ঝাড়াই টাড়াই করে? হ্যাঁ, বিক্রি করেন। হ্যাঁ।
এবছরে মানে গত সিজনে কিরকম দাম পেয়েছিলেন? মানে 2025 হচ্ছে, হ্যাঁ, এখন তো ধরুন শেষের দিক, মানে হ্যাঁ। 26-এ বিক্রি করবেন এটা। 6,500 করে কুইন্টাল পেয়েছিল। 6,500 টাকা কুইন্টাল, বাবা ভালো, ভালো লাভজনক তো। হ্যাঁ, 6,500 টাকা কুইন্টাল। আর এই সর্ষে মানে এই যে ধরুন এই সর্ষের মানে মূলত কি কি কাজে লাগে? শুধু কি ওই ইলিশ ইলিশ সর্ষে এসব হ্যাঁ, হ্যাঁ, এসবেতেই এটা নাকি ঝুনি সরষে, এটা ঝুনি। ঝুনি সর্ষে? হ্যাঁ। এটার যদি একটু বলেন বিস্তারিত। আর ঝুনি সরষে হচ্ছে যেটা আমরা বান্না বেটে খাই, হুম। সেটা হচ্ছে ঝুনি। মানে রাই মাছের সরষে। ঝাল দিয়া হ্যাঁ, 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 সেই যে সর্ষে লাগে সেই সর্ষে। হ্যাঁ, সেই সরষে। আর এই সর্ষে থেকে কি তেল হয় না হ্যাঁ। সেটা আলাদা? আর এটাও, এই তেলটা করতে পারলে তো খুব ভালো তেল হয়, খুব এটা- ভালো তেল হয়। কারণ এই তেলটা তো সব ইয়ে হয় না, এটা ঝুনি সরষে খাবার জন্য। আর যেগুলো রাই সরষে, তারপর আরেক ধরনের সরষে আছে, 3 রকম 4 রকমের ধরনের সরষে আছে। হুম। এটা হচ্ছে বান্না বাটা, বান্না খাওয়ার জন্য সরষে। আচ্ছা, এই যে আপনি বললেন, আপনার কথার পরিপ্রেক্ষিত ধরেই আমি বলছি, আপনি যে বললেন যে সর্ষে চাষটা দিন দিন কমে যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ, কমে বা যাচ্ছে। চাষিরা লাভ হচ্ছে জেনেও এটার প্রতি ঝুঁকছে না। না, তো অনেক চাষি দেখা যায় যে লস হচ্ছে, মানে বিভিন্ন রকম চাষ, আমি নাম করেই বলছি, ধরুন আলু চাষ, পান চাষ, কিছুদিন আগে পানের ভিডিও করলাম, হ্যাঁ, বাঁকুড়া কতুলপুর গেছিলাম, ওখানে পানের বললো সমস্যা হচ্ছে, বাঁধাকপি চাষ। তাহলে এই সর্ষে চাষটা করাটা কতটা উচিত বলে মনে হয়, নাকি এটা শুধুমাত্র শীতকালীন সবজি বলে চাষিদের একটা সমস্যার মুখে পড়তে হয়? হ্যাঁ, শীতকালে ইয়ে এটা তো গরমকালে হয় না, সর্ষে তো গরমকালে হবে না। সর্ষে গরমকালে হবে না, সর্ষে সিজনে শীতকালেই হয়। আর ধান চাষটা কি, ধান চাষটা হলে, ধান চাষটা মানে রুয়ে দিলাম, রুয়ে দিয়ে এবারে ওষুধ পালা দিয়ে ওটাকে নিরেন ফিরেন ওগুলো করা যায়। আর এই চাষটা হচ্ছে জল দাও, আবার সার দাও, তাকে কাটো, ঝাড়ো, এর এর একটু মানে হ্যাপাটা বেশি বেশি। হ্যাপাটা বেশি আছে, যে কারণের জন্য সর্ষে চাষটা সর্ষে চাষটা মনে হচ্ছে যে অনেকটা কমিয়ে দিই। তুলনামূলক কমিয়ে দিয়েছে। এই যে মাটিগুলো দেখতে পাচ্ছি ফেটে ফেটে গেছে, এটার কি কারণ? এই যে এটা মাটিগুলো জল নেই বলেই তো ফেটে গেছে। জল 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 দেবেন না? হ্যাঁ, জল দেবো তো, জল দেবো। এই পুকুর মারা হবে, জল দেওয়া হবে, জল দিলে একটু ভালো হবে। আচ্ছা, আমাদের চ্যানেলের মাধ্যমে ধরুন অন্যান্য ধরুন সর্ষে চাষ করা চাষি বলুন, বা ধরুন বিভিন্ন রকম যারা চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে এই সর্ষে চাষ নিয়ে কি বলবেন? একটু এদিকে তাকিয়ে বলুন। বলুন। মানে আপনি তো খুবই কম পরিমাণ জমিতে করেন, আপনি বললেন। আপনি ধান কতটা করেন? ধান 11.5 বিঘে জমি চাষ আছে। 11.5 বিঘে ধান তোলা হয়ে গেছে? হ্যাঁ, ধান তোলা হয়েছে, ঝাড়া হচ্ছে। ঝাড়া হয়ে গেছে? ঝাড়া হচ্ছে, আমি ঘরেতেই ঝাড়ি নিয়ে এসে কেটে। আজকে ঝাড়া হচ্ছে নাকি? হ্যাঁ, আজ ঝেড়ে চলে গেছে। এবার লোকে সেই 12টা 1টা হলেই পাটা তুলে দেয়। হুম। Minimum- ধানের ভিডিও, ধানের ওখানে গিয়ে একটা ছোট প্রতিবেদন আমরা নেবো, সেটা দর্শকদেরকে পরের পার্টে দেখাবো। হ্যাঁ, তো আমি বলছি যে এই যে সর্ষে চাষটা নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, যাতে চাষিদের উদ্দেশ্যে চাষ মানে অনুপ্রেরণাদায়ক, নাকি করতে না, পারেন? চাষ করতে পারলে লাভজনক আছে। চাষ আর করতে সব পারলে, চাষেই তো ধরুন পরিশ্রম তো হ্যাঁ, থাকবেই, হ্যাপা পরিশ্রম বলুন করতে বা পারলে তার চাষে লাভ আছে। কিন্তু অনেকে আর পরিশ্রম করতে পারে না, পরিশ্রম করতে পারে না বলে এটাকে একটু খাটনি আছে বলে ওইটাকে কমিয়ে দিয়েছে। আর ধান চাষটা একটু খাটনি কম, ধান চাষটার দিকে সবাই ইয়ে করে। আপনারা ধরুন চাষি, আপনাদের কাছে ধরুন সব খবরই থাকে। সর্ষে চাষ আমাদের এই দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে সব থেকে বেশি কোন জেলাতে হয়? হুগলিতে সব থেকে বেশি চাষ হয়। মানে হুগলি জেলা, মানে আলুর চাষে যেমন হুগলি জেলা এগিয়ে, হ্যাঁ, আবার হ্যাঁ, ধান চাষে যেমন আমাদের বর্ধমান জেলা হ্যাঁ, এগিয়ে, বর্ধমান ধান ঠিক চাষে। তেমনি এই সর্ষে চাষটাও আপনি বলছেন যে হুগলি জেলাতে হ্যাঁ, হ্যাঁ, বেশি হয়। হ্যাঁ, এই যে গ্রীষ্মের ফের চাষ হবে, মিনিকেট ধান, ফিনিকেট এইসব ধান হবে। বোরোর বীজ ফেলা হচ্ছে সব। আপনাদের এই গায়ে বীজ ফেলা হচ্ছে? ওই তো ওই যে সমিতি, ওই যে সাবমার্সেল চলছে, ওই সাবমার্সেলের সমস্ত বীজ ফেলা হচ্ছে। বড় বড় হ্যাঁ, বোরোর বীজ ফেলা হচ্ছে, সমস্ত বীজ ফেলা হবে। বেশ। তো যাই হোক, থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক বন্ধু, এই ছিল সর্ষে চাষের প্রতিবেদন। বুঝতে পারলেন তো, কৃষক বাবু বলছেন যে সর্ষে চাষে কিন্তু লাভ আছে, কিন্তু এটা জেনেও চাষিরা সর্ষে চাষের দিকে আগ্রহী হচ্ছে না। এটা খোদ বর্ধমান জেলার কৃষক দাদা তিনি নিজে বলছেন, বা কৃষক বাবু তিনি নিজে বলছেন। তো আমি প্রত্যেককে অনুরোধ করব, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে লিখুন। আর চ্যানেলটা যদি প্রথম দেখে থাকেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে নিন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।